आओ सिखाओ तुम्हें चुटकी का फंडा, मेरा बीबी बनाया है चाइनीज अंडा। खा के दिखेंगे कैसे हुआ है, फिर इसको क्या फिर इसको ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। সবার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। আজকে আমার সাথে সূর্য নেই, ও কাজে একটু ব্যস্ত আছে, সেই কারণে ব্লগটা আমিই শুরু করলাম, কিন্তু শেষ করবে সূর্য। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করব। যারা ছোট্ট বাচ্চাদের জন্য এই রেসিপিটা, তাদের খেতে খুব ভালো লাগবে এবং খুবই টেস্টি এবং ইয়ামি। তো চলো সোজাসুজি চলে যাব, বেশি কথা না বলে রান্নাঘরে চলে যাব এবং রেসিপিটা করার জন্য কি কি লাগবে আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। তো চলো আমার সাথে থাকো এবং ভিডিওটা পুরো দেখতে থাকো। এবং যারা এই রেসিপিটা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগবে, এবং ছোট বাচ্চাদের এই রেসিপিটা বিশেষ করে খুব খুব ইয়ামি এবং টেস্টি লাগবে। তো চলো সোজাসুজি রান্নাঘরে যাওয়া যাক, এসো। তো চাইনিজ ম্যাগি বানানোর জন্য আমার পুরো রেডি হয়ে গেছে সবকিছু, যা যা করার শুধু বাকি ছিল এইটা। বুঝতে পারছো এটা কি? চিজ কিউব চিজ নিয়েছি দুটো, ছোট ছোট দুটো চিজ নিয়েছি। চিজ অনেকদিন পর খাচ্ছি। আর কি কি কেটে রেখেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে তোমরা আরো চাইলে ভেজিস নিতে পারো। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু টমেটো কুচি আর একটা লঙ্কা কুচি নিয়েছি, বেশি কিছু নিইনি। আর এই জিনিসটা কিন্তু খেতে দারুণ হবে, আমিও একবার ট্রাই করেছিলাম। রেসিপিটা তাই জন্য শেয়ার করছি। আর যারা অফিস কাছারি যাও, টুক করে কিছু পারছো না বানাতে হ্যাবক কিছু, তারা কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে যেতে পারো। এতে অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকবে এবং মজাও পাবে খেতে। তো চলো বেশি কথা বলবো না, সোজাসুজি কিউবগুলোকে গ্রেট করে নিই আমি। আমার ফ্রিজে আমার চিজ রাখা ছিল, কিন্তু জানো তো কি হয়েছে, ওই চিজটা না খারাপ হয়ে গেছে, সেই কারণে ওটা ফেলে দিলাম। আর একা একা ভিডিও বানাতে না একটু বোরিংই লাগে। আমি যেহেতু এখন একা একা বাড়িতে বানাচ্ছি, সেই কারণে আমার একটু বোরিংই লাগছে। সাথে কেউ থাকলে বক বক করি, তো বেশ ভালো লাগে। তো হেভি গন্ধ দিচ্ছে জানো তো, এটা খুলছি, গন্ধটা দারুণ। চিজ খাওয়া অবশ্য ভালো না, কিন্তু মুখে হেভি টেস্ট লাগে। আর বাচ্চারা জানো তো, বাচ্চা কি বড় বলো, এই ধরনের জিনিসগুলো খেতে খুব পছন্দ করে। একটু ইয়ামি হয়, একটু টেস্টি লাগে মুখে, সেই কারণে। রেসিপিটা শুরু করার আগে একটা চকলেট খেয়ে নিই। চকলেট খেতে আমার মতো কারা কারা ভালোবাসো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে চকলেট খেতে, তাই জন্য মাঝে মধ্যেই সূর্য আমার জন্য কিনে কিনে আনে, বাবা নিয়ে আসে। খুব ভালো, বিশেষ করে এই চকলেট গুলো আমার ফেভারিট, গোল গোল। চলো চকলেট খেতে খেতে রেসিপিটা শুরু করে দিলাম। এই পুচকি প্যানটার মধ্যে আজকে রেসিপিটা বানাবো। দুটো ডিম আছে, যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট। আন্ডা 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 গানটা ভালো লাগে তোমাদের? কমেন্ট করে জানাবে। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে আমি কিছুই দেবো না। আমি যা ভেজিস কেটে রেখেছি আর কি, সেগুলো কিছুই দেবো না। ডিমের মধ্যে অল্প একটু নুন দেবো, ঠিক আছে, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেখো বাচ্চারা খেলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো, বা যারা ঝাল খাও না তারা স্কিপ করতে পারো। আমাদের ঘরে সবাই ঝাল খায় মোটামুটি, সেজন্য আমি দিলাম একটু। তো এবারে আমি ডিমটাকে ফাটিয়ে নেবো। ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, এবারে আমি রেসিপিটা স্টার্ট করব। আমি প্রথমে
অল্প একটু অয়েল দেবো, হোয়াইট অয়েল। দেখো আমার কাণ্ডটা দেখো, তেল বসিয়ে আমি ওদিকে চলে গিয়েছিলাম, তেলটা পুরো পড়ে গেল। কি করি বলো তো? আমি একটু ডিম দিয়ে দিলাম, ঠিক আছে। এর মধ্যে একে একে অল্প একটু ক্যাপসিকাম কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দেবো, ঠিক আছে। অল্প একটু টমেটো কুচি দেবো, অল্প একটু চিজ দেবো, লঙ্কা দিয়ে দেবো দুটো, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো, ঠিক আছে। আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, অল্প একটু স্টিম হবে সেই কারণে। তো দেখো ডিমটা পুড়ে যাবার কোনো ভয় নেই, কারণ আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি, সেই কারণে ডিমটা পুড়বে না। আর ঢাকা চাপা দিয়েছি এই কারণে, যে ভেজিস গুলো দিয়েছি ওটা একটু স্টিম হবে, একটু কুকড হবে। তো এরপরে বেশি না 2-3 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখার পর তুমি আবার লেয়ারিং করবে। তো এভাবেই পুরো আমি লেয়ারটা দেবো, আস্তে করে তুলে নেবো। এই দেখো কি অবস্থা, এটা পুরো কুকড হয়ে গেছে, ঠিক আছে। ডিমের আরো একটা লেয়ার দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো ওপর দিয়ে, ঠিক আছে। চিজটা দেবো এবারে একটু বেশি করে, চিজটা দিয়ে দিলাম, ধনে পাতা একটু দিয়ে দিলাম টেস্টের জন্য, আর একটুখানি টমেটো কুচি দিয়ে দিলাম। তো আমি এবারে লাস্ট লেয়ার করব, আর ডিমও লাস্ট একটুখানি বেঁচে আছে, তো এটাকে দিয়ে আমার লেয়ারটাকে পুরো শেষ করে দেবো। দেখো এবার আমি এর উপরটা সুন্দর করে সাজিয়ে নেব, একদম পিজা পিজা হতে হবে। আর চিজটা দিতেই হবে সুন্দর করে একদম। ওফ, ফাইনালি আমার রেসিপি রেডি হয়ে গেছে। দেখছো একদম ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়াটা এই কারণে বেরোচ্ছে যে আমি আগুনের উপরে এই ডিমের উপরের অংশটা একটু ঝলসে নিয়েছি। আর এটা টেস্টে কেমন হয়েছে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে, সূর্য আসবে, ওকে দিয়ে টেস্ট করাবো। আর ততক্ষণ কাছ থেকে একটু দেখিয়ে দিই তোমাদের, দেখেছো কত টেস্টি হয়েছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো চলো আমি এটাকে রেডি করে দিই, মানে সার্ভ করে রাখি, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এই হলো আমাদের পিজা, মানে কি আন্ডা পিজা। তো চলো এখন সূর্যকে ট্রাই করতে দেবো। আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি সুন্দর করে। যাই হোক ফাইনালি এসেছে, আমি করে কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তো আমাদের চাইনিজ ডিম, মানে চাইনিজ এগ ফ্রাই যাকে বলে, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, আর রেসিপিটা দেখে দাও, কাছ থেকে একটু দেখালাম তোমাদের। তো এটা এখন একে ট্রাই করতে দেবো, বলবে ও খেয়ে কেমন হয়েছে। চলো তাহলে খেয়ে দেখো। তাহলে খাওয়ার আগে তাহলে একটা গান করে দিই। বলো। आओ सिखाओ तुम्हें चुटकी का फंडा, मेरा बीबी बनाया है चाइनीज अंडा, खा के देखेंगे कैसे हुआ है, फिर इसको क्या भूले गए, फिर इसको प्राइस देंगे। अंडे का फंडा, चाइनीज का अंडा। কেমন হয়েছে? এটা পুরো পিজা মনে হচ্ছে। পিজাই তো করেছি, আন্ডা পিজা, ডিম পিজা। আমি সার্থক, আমার নাম হয়ে গেল সার্থকী বাবু। সার্থকী বাবু কাছ থেকে এসে এরম একটা ডিম ভাজা, পিজা ডিম ভাজা খাবার মজা একটা আলাদা। খাও সিখাও তুমি अंडे का फंडा, मेरा बीबी ने बनाया है चाइनीज अंडा, चलो खेয়ে নাও এবারে। के मजा आया। अंडे का फंडा চলো, ভালো হয়েছে তো তাহলে ডিমটা। তো চলো আমি কাছ থেকে এসে খুব সুন্দর একটা ডিম দাও না, আমি একটু ট্রাই করে দেব। দাও বাবা, থেকে এসে যে বানিয়েছে তাকে খেতে চাইনিজ দিচ্ছে ডিম না। ভাজা খেলাম, ও তো খেয়ে আমার মনটা সার্থক হয়ে গেল। ওই আমার ক্যাপসিকাম এটাই খাবো। তো তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, বেশি কথা বাড়াবো না। ট্রাই করতে পারো না, অবশ্যই ট্রাই করবে। হ্যাঁ
যারা অফিস কাছারি যাও, খুব হাতে কম সময় আছে বা বাড়িতে বাচ্চা কাচ্চারা থাকে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাবে, টিফিন বানাতে হবে, তো তাদের জন্য এই রেসিপিটা করে দিতে পারো। এটা খুবই ইয়ামি এবং টেস্টি খেতে হয়। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, একটা সুন্দর সন্ধ্যায় আন্ডা পিজা নিয়ে। তো চলো আজকের জন্য এতটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে সবার সাথে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।